Hello, welcome to the next lesson. আজকে আমরা শিখব ট্যাব অ্যাটাক। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ট্যাব অটো কমপ্লিশন। সো এখানে আমাকে ডেসক্রিপশনের মধ্যে বলেছে যে ইউজিং ট্যাব কমপ্লিট ইন দ্য টার্মিনাল উইল অ্যাড ইয়ার্স টু ইয়োর লাইফ especially. Okay, when dealing with long rambling directory structures and file names. Okay, আমাকে এখানে zip file দিয়েছে, so I'll just copy the link. I will come to my Kali. I'll control L to clear my terminal and then I will just enter wget and আমি এই ফাইলটাকে ডাউনলোড করে নিয়েছি। আচ্ছা, ইউজুয়ালি এখানে যেটা শেখানো হয়েছে, লেট মি জাস্ট গো ব্যাক টু ওয়ান ডিরেক্টরি। সো আমি যদি এখানে দেখি ls, দেন আমি এখানে দেখতেছি যে পিকো নামের একটা ফোল্ডার আছে আমার কাছে, রাইট? আমি চাচ্ছি পিকো ফোল্ডারের মধ্যে এন্টার করব। দেন আমি কি করতে পারি, আমি জাস্ট cd দেন পি লিখতে পারি। পি লেখার পরে আমি যদি ট্যাব প্রেস করি, তাহলে আমি যেটা দেখব, আমার এখানে পি নামে কি পি দিয়ে শুরু কি ফোল্ডার আছে। যেটা সিডি হবে কোনটায়, সিডি হবে অবভিয়াসলি কোনো না কোনো একটা ফোল্ডারে, কোনো ফাইলের মধ্যে তো আর সিডি হয় না। সো এখানে পিকো দেন পিকচার্স আর একটা হচ্ছে পাবলিক। আচ্ছা, পি দিয়ে আমি যদি এখানে ট্যাব প্রেস করি, দেন আমাকে এখানে বলতেছে এই যে পি দিয়ে তুমি এই জিনিসগুলো যে পেতে পারো। যেহেতু আমি স্মল পি ইউজ করেছি, সো সে আমাকে এই যে পিজি এটা দিয়েছে অ্যান্ড পিকো এই দুইটা সাজেস্ট করেছে। এটা ক্যাপিটাল পি, সো সে এটা আমাকে সাজেস্ট করে নেয়। তার মানে আমাকে বলতেছে হ্যাঁ তুমি পি দিয়ে যদি যাইতে চাও এই দুইটা অপশান আছে। আচ্ছা, এবার যদি আমি আই দিই পিআই, এরপরে আমি যদি ট্যাব দিই, দেন সে অটোমেটিক্যালি পুরো পিকোটা টাইপ করে ফেলো, আমাকে কিন্তু পুরোটা টাইপ করতে হলো না। সো দিস ইজ হোয়াট ইজ ট্যাব অটো কমপ্লিট। ওকে, সো আমি ট্যাব দিয়ে আমি এটা জাস্ট অটো কমপ্লিট করলাম, দেন আই প্রেস এন্টার, দেন আমি পিকো ফোল্ডারের মধ্যে চলে আসলাম। ওকে, এখন পিকো ফোল্ডারের মধ্যে আমি এই ফাইলটা ডাউনলোড করেছিলাম, দিস ওয়ান। সো আমি যদি এখানে এলএস করি, দেন আই ক্যান সি ওকে আমার এখানে একটা জিপ ফাইল আছে। অলরাইট, এই জিপ ফাইলটাকে আমাকে আনজিপ করতে হবে। তো জিপ ফাইলকে আনজিপ করার কমান্ড হচ্ছে আনজিপ। দেন আমি যদি এখানে জাস্ট যদি এ লিখি, ইভেন আমি যদি কিছু নাও লিখি, আনজিপ মানে কি, সে অবভিয়াসলি কোনো না কোনো জিপ ফাইলকে আনজিপ করবে, রাইট? সে তো আর এই যে এক্সিকিউটেবল ওয়ার্ম ফাইল এটাকে তো আর সে আনজিপ করবে না। এটা এক্সিকিউটেবল কেন? বিকজ দিস ইজ গ্রিন অ্যান্ড এটা এক্সিকিউটেবল, বা এটা এক্সিকিউটেবল বলতে কী বোঝায় এটা আমরা লাস্ট লেসনে শিখেছিলাম, ইউ ক্যান জাস্ট চেক ব্যাক। ওকে, তো আমি এখন আনজিপ করবো, এই সে অবভিয়াসলি কোনো না কোনো জিপ ফাইলকে আনজিপ করবে, আর এই ফোল্ডারের মধ্যে একটাই মাত্র জিপ ফাইল আছে। সো আমি যেখানে যদি আমি এখানে আসার পরে আনজিপ লেখার পরে আমি যদি জাস্ট ট্যাব প্রেস করি, অটোমেটিক্যালি সে ওই জিপ ফাইলটা এখানে নিয়ে চলে আসছে। ওকে, দেন আমি প্রেস এন্টার করলাম, দেন আমি দেখতেছি অনেকগুলো ফাইল এখানে এক্সট্র্যাক্ট করেছে। ওকে, এখন যদি আমি এলএস করি, দেন আমি দেখতেছি যে আচ্ছা এখানে আমার এই নামে একটা ফাইল আছে। এখন কি আমি এই ফাইলে যদি এন্টার করতে চাই, তাহলে সিডি করতে হবে। তাহলে সিডি করে আমি কি এত কিছু এখানে টাইপ করব? নট এট অল। আমি যদি সিডি, এরপর আমি যদি জাস্ট লিখে যদি আমি ট্যাব প্রেস করি, দেন অটোমেটিক্যালি সেটা লিখে দিল। ওকে, এরপর যদি আমি এলএস করি, দেন আমি দেখতেছি আচ্ছা এর ভিতরে আবার এই নামের একটা ফোল্ডার আছে। সেম আবার সিডি দিয়ে আমি যদি এটা দিই, যেহেতু এখানে একটাই মাত্র ফোল্ডার আছে, সেহেতু কিছু না টাইপ করে আমি যদি ট্যাব প্রেস করি, সে অটোমেটিক্যালি এটাকে আমার জন্য অটো কমপ্লিট করে দিল। সো এখানে আমি চলে আসলাম। আবার যদি আমি এলএস করে দেখি, আবার একটা ফোল্ডার আছে। ওকে, দেন আমি আবার এটা করলাম, আবার এলএস করি, আবার সেম সিডি দিয়ে আমি ট্যাব দিলাম, এটা অটোমেটিক্যালি আমার জন্য কমপ্লিট করলো। এই যে আমাকে এত কিছু টাইপ করতে হতো, এই টাইপগুলো আমাকে করতে হলো না, রাইট? সো এটাই এখানে বুঝিয়েছে যে এই ট্যাব অটো কমপ্লিটটা আমাকে আমার লাইফ থেকে ইয়ার্স পরিমাণে টাইম সেভ করতে পারে। দ্যাটস ট্রু অ্যাকচুয়ালি। ওকে, নেক্সট আমি যদি আবার এলএস করি, দেন আমি দেখছি আবার একটা ফোল্ডার আছে, আবার সেম কাজ, আবার এলএস করি, আবার সেম। ওকে, আবার যদি আমি এলএস করি, দেখতেছি আবার সেম। ওকে, আবার এলএস। হ্যাঁ, ওকে, নাও আমি দেখতেছি এখানে একটা গ্রিন কালারের ফাইল আছে। অবভিয়াসলি দিস ইজ অ্যান এক্সিকিউটেবল ফাইল, অবভিয়াসলি, বিকজ আমি যদি ls-al করি এখানে, দেন আমি দেখতেছি এখানে হচ্ছে রিড রাইট এক্সিকিউট পারমিশন দেওয়া আছে, অ্যান্ড এক্সিকিউট পারমিশন আছে বলে এটা গ্রিন। যদি এক্সিকিউট পারমিশন না থাকতো, দেন আমাকে এটাকে chmod +x দিয়ে আমাকে এটাকে এক্সিকিউটেবল করে নিতে হতো। বাট যেহেতু এটা এক্সিকিউটেবল আছে, সো হোয়াট আই ক্যান জাস্ট রাইট ./ এমনকি আমি পুরো এটা টাইপ করব? নট অ্যাট অল। যেহেতু আমার এই ফোল্ডারের মধ্যে একটাই মাত্র ফাইল আছে, একটাই মাত্র এক্সিকিউটেবল বা বাইনারি এখানে আছে, সো আমি জাস্ট এখানে ট্যাব প্রেস করলে সে অটোমেটিক্যালি এটা দিয়ে দিবে আমাকে, দেন আমি রান করলে ইট গিভস মি দ্য ফ্ল্যাগ।
সো এটাই হচ্ছে এই লেসনের মেইন থিম, যে আমি ট্যাব অটো কমপ্লিটের মাধ্যমে কিভাবে খুব দ্রুত ডিরেক্টরিগুলোতে ট্রাভার্স করতে পারি। ওকে, সো আমি জাস্ট ফ্ল্যাগটা কপি করেছি, I'll paste it and submit it and hooray I have solved it। আচ্ছা, এখন আমি যে এখানে এত কিছু ইয়ে করেছি, ওকে আমাকে তো এখন ফেরত আসতে হবে। এখন কি আমি আবার এই একটা একটা করে আসবো? হ্যাঁ, আমি আসতে পারি। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস একটু দেখে রাখি, সিডি ডট ডট করলে আমি কি হয়, আমি একটা ফোল্ডার উপরে চলে আসি। এখন আমি এই ফোল্ডারের মধ্যে আছি, বাট আমি সিডি ডট ডট করলে আমি এই ফোল্ডারের মধ্যে চলে আসবো। লেটস সি, সিডি ডট ডট আমি এন্টার করেছি, আমি দেখতেছি যে আগে এই ফোল্ডারের পরে এই ফোল্ডারের মধ্যে ছিলাম, বাট এখন এটা বাদ হয়ে গিয়েছে, আমি এক ফোল্ডার উপরে চলে আসছি। সো আমি এইখানে চলে আসছি। এখন আমি আবার এক ফোল্ডার যাব, ওকে, আবার সিডি ডট ডট, এভাবে আমি করতেই থাকবো? নো, আমি এরকম করতে পারি সিডি ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট, তাহলে কি আমার 3টা ফোল্ডার চলে গেল। আবার যদি স্ল্যাশ ডট ডট 4টা ফোল্ডার গেল, স্ল্যাশ ডট ডট 5টা ফোল্ডার গেল, স্ল্যাশ ডট ডট 6টা ফোল্ডার গেল। এখন আমি যদি দেখি, আমি 6টা ফোল্ডার যাওয়ার পরে এই যে একটা 2টা 3টা 4টা 5টা 6টা ফোল্ডার আপ হয়ে যাওয়ার পরে আমি পিকো ফোল্ডারের মধ্যে চলে আসছি, অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। সো এভাবে আমরা ডিরেক্টরি ট্রাভার্স করতে পারি, অ্যান্ড দ্যাটস a little bit the bonus of this lesson. So that's it for this lesson. I'll see you in the next lesson.